মহিলা আছেন গত ফেব্রুয়ারি মাসে প্রায়টি শিশুর জন্ম হয়েছে, তবে সন্তান প্রসবের পর খুলনা গ্রামীণ হাসপাতাল থেকে অধিকাংশ প্রসূতি বাবার বাড়ি চলে গিয়েছেন। বসিরহাট স্বাস্থ্য জেলার এক আধিকারিক বলেন, মাস খানেক ধরে এই সমস্যা চলছে। এবার ভেবেছিলেন সমস্যা হয়তো মিটে যাবে, তবে এখন আশাকর্মীরা ফের কর্মবিরতি শুরু করেছেন। এখন না হয় মহিলাদের আন্দোলনের জেরে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে, কিন্তু এতদিন কেন বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল এই প্রশ্ন তুলেছেন অনেকে। একজন আশাকর্মী এই বিষয়ে বলেন, সুস্বাস্থ্য কেন্দ্র করার জন্য জমি পাওয়া যাচ্ছে না। এদিকে দেখুন, ওই একচিলতে ঘর লাগোয়া এত বড় মাঠের জমি শাহজাহানের দখল করে বসেছিল। প্রসঙ্গত, সন্দেশখালী ব্লকের টি উপস্বাস্থ্য কেন্দ্রকেই জাতীয় স্বাস্থ্য মিশনের টাকায় সুস্বাস্থ্য কেন্দ্রে পরিণত করার কথা। বছর খানেক আগেই সেই টাকা বরাদ্দ হয়ে গিয়েছে, তবে উত্তর হাটগাছা ছাড়া আর কোথাও সেই কাজ হয়নি। কেন, এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক কৌশিক মণ্ডল বলেন, টি কেন্দ্রের কাজ পঞ্চায়েত সমিতির করার কথা, তবে কি হয়েছে সেটা জানি না। মহিলা আছেন গত ফেব্রুয়ারি মাসে প্রায়টি শিশুর জন্ম হয়েছে, তবে সন্তান প্রসবের পর খুলনা গ্রামীণ হাসপাতাল থেকে অধিকাংশ প্রসূতি বাবার বাড়ি চলে গিয়েছেন। বসিরহাট স্বাস্থ্য জেলার এক আধিকারিক বলেন, মাস খানেক ধরে এই সমস্যা চলছে। এবার ভেবেছিলেন সমস্যা হয়তো মিটে যাবে, তবে এখন আশাকর্মীরা ফের কর্মবিরতি শুরু করেছেন। এখন না হয় মহিলাদের আন্দোলনের জেরে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে, কিন্তু এতদিন কেন বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল এই প্রশ্ন তুলেছেন অনেকে। একজন আশাকর্মী এই বিষয়ে বলেন, সুস্বাস্থ্য কেন্দ্র করার জন্য জমি পাওয়া যাচ্ছে না। এদিকে দেখুন, ওই একচিলতে ঘর লাগোয়া এত বড় মাঠের জমি শাহজাহানের দখল করে বসেছিল। প্রসঙ্গত, সন্দেশখালী ব্লকের